राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, এই মুহূর্তে আমি রয়েছি এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান, সবথেকে পবিত্র স্থান রাধাকুণ্ড। আজ আমরা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের পরিক্রমা করব। প্রথমে আমরা বিশ্বভানু নন্দিনী রাধারানীর কাছে প্রার্থনা করব। শ্রীমতী রাধারানী থেকে অভিন্ন এই রাধাকুণ্ডের জল, এই রাধাকুণ্ডের জলকে স্পর্শ করে আমরা সংকল্প করব, এখান থেকে আমরা পরিক্রমা শুরু করব এবং এখানে এসে আমরা পরিক্রমা সমাপ্ত করব। আর পরিক্রমা করতে করতে রাধারানী আর শ্যামসুন্দর কৃষ্ণের অপ্রাকৃত কথামৃত শ্রবণ করব। তো সকল ভক্তের জন্য একটি বিশেষ সুযোগ রয়েছে, যে স্থানেই রয়েছেন না কেন ওই স্থানে বসে মনসে আমার সঙ্গে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের পরিক্রমা করুন। মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন, ঘরে বসে মনটাকে বৃন্দাবনে নিয়ে আসুন আর মনসে আমার সঙ্গে পরিক্রমা করুন। বৈদিক গ্রন্থে বর্ণিত রয়েছে, যদি আমরা মন থেকে ভগবানের এই ধামের পরিক্রমা করি তাহলে এখানে এসে পরিক্রমা করার ফল আমরা ঘরে বসে প্রাপ্ত হতে পারি। মনটাই আমাদের সব থেকে আসল। মনসে আমার সঙ্গে পরিক্রমা করুন। রাধাকুণ্ডের এই পবিত্র জল শ্রীমতী রাধারানী থেকে অভিন্ন। তো আমরা এখন পরিক্রমা শুরু করব। বিশ্বভানু নন্দিনী রাধারানীর প্রণাম মন্ত্র বলে আমরা এই স্থান থেকে পরিক্রমা শুরু করব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবীর প্রণমামি হরিপ্রিয়ে। রাধারানীর অনন্য ভক্ত ছিল রূপ গোস্বামী। রূপ গোস্বামী হলেন রাধারানীর মঞ্জুরি। তিনি বৃন্দাবনের এই রাধাকুণ্ডে থেকে রাধারানীর ভজন করেছেন। আর রূপ গোস্বামী তার উপদেশ অমৃত গ্রন্থে এই রাধাকুণ্ডের মহিমা বর্ণনা করেছেন। রূপ গোস্বামী তার গ্রন্থে এভাবে বর্ণনা করেছেন, বৈকুণ্ঠ জনিত বারাহা মধুপুরী তত্রাপি বৃন্দা অরণ্য তত্রাপি শ্রী গোবর্ধনম। রূপ গোস্বামী বর্ণনা করেছেন, ভগবানের নিত্যধাম এই জড়জগৎকে ধরাই হয়নি। এই জড়জগতের উপরে রয়েছে বিরজা নদী, আর বিরজা নদীর উপরে রয়েছে বৈকুণ্ঠ ধাম, ভগবানের নিত্যধাম। আর ওই বৈকুণ্ঠ ধাম হলো চিন্ময় ধাম। আর সেই বৈকুণ্ঠ থেকেও আর ঊর্ধ্বে আরও শ্রেষ্ঠ হলো মথুরা মণ্ডল। কেননা মথুরা মণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। তাই তো মথুরা মণ্ডল বৈকুণ্ঠ থেকে আরও উন্নত, আরও শ্রেষ্ঠ স্থান। আর সেই মথুরা থেকেও আরও শ্রেষ্ঠ স্থান বৃন্দাবন। কেননা বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তার অনেক মাধুর্যমণ্ডিত লীলা করেছে। কৃষ্ণ মধুর লীলা করেছে বৃন্দাবনের যমুনার ধারে। যমুনার ধারে নিধিবন, ওই নিধিবনে শ্যামসুন্দর তার প্রিয় সখীদের নিয়ে রাসলীলা করেছে। তাই তো বৃন্দাবন মথুরা থেকে আরও শ্রেষ্ঠ। আর সেই বৃন্দাবনের অরণ্য থেকে আরও শ্রেষ্ঠ গিরি গোবর্ধন। কেননা গিরি গোবর্ধনকে ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীহস্তে ধারণ করেছিল। 7 দিন 7 রাত পর্যন্ত শ্যামসুন্দর গিরি গোবর্ধনকে ধারণ করেছিল। গিরি গোবর্ধনের পাশে শ্যামসুন্দর কৃষ্ণের অনেক মধুর লীলা রয়েছে। কৃষ্ণ তার গোপিকাদের পরম আনন্দ দিয়েছিল। অপলক নয়নে গোপিকারা কৃষ্ণকে দর্শন করেছিল এই গিরি গোবর্ধন লীলার মাধ্যমে। এবং কৃষ্ণ প্রতিদিন গিরি গোবর্ধনের তটে এসে গাভীদের পালন করত, গোচরণ লীলা করত। পরম রমণীয় স্থান গিরি গোবর্ধনের পাশে কুসুম সরোবর। ওই কুসুম সরোবরে রাধারানীর সঙ্গে কৃষ্ণ মিলিত হতো প্রতিদিন। তাই তো এই গিরি গোবর্ধনের লীলা অতি উন্নত লীলা। তাই গিরি গোবর্ধন বৃন্দাবন থেকে আরও শ্রেষ্ঠ। আর সেই গিরি গোবর্ধন থেকেও আরও শ্রেষ্ঠ হলো পরম রমণীয় এই রাধাকুণ্ড। এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড গিরি গোবর্ধন থেকেও আরও শ্রেষ্ঠ। শাস্ত্রে বর্ণিত রয়েছে, রাধাকুণ্ড হলো স্বয়ং রাধারানী থেকে অভিন্ন, আর শ্যামকুণ্ড হলো শ্যামসুন্দর কৃষ্ণ থেকে অভিন্ন। রাধারানীর তরল রূপ হলো রাধাকুণ্ডের জল, আর শ্যামকুণ্ডের জল হলো শ্যামসুন্দরের তরল রূপ। তাই তো আমরা যখন রাধাকুণ্ডে আসব, অতি সাবধানতা সহকারে এই রাধাকুণ্ডের জলকে স্পর্শ করা উচিত। অনেক ভক্তরাই কোনো বিচার না করে এই জলে স্নান করে। আসলে এই জলে স্নান করা যায়,
শাস্ত্রে বর্ণিত রয়েছে। কখন করা যায়? যখন আমাদের হৃদয় সম্পূর্ণ পবিত্র হবে, এই সংসারের কোনো বস্তুর প্রতি কোনো আমাদের কামনা থাকবে না, আমরা সম্পূর্ণ নির্মল হব, তখন রাধাকুণ্ডের জলে স্নান করা যায়। আর যদি হৃদয় সম্পূর্ণ পবিত্র না হয়, তার আগে যদি আমরা রাধাকুণ্ডের জলে স্নান করি, তাহলে আমাদের অপরাধ হতে পারে। আর এই কথা ভগবানের শুদ্ধ ভক্ত শ্রীল প্রভুপাদ বর্ণনা করেছেন। তাই স্বয়ং রাধারানীর এই জলে স্নান করলে আমাদের কতটা পবিত্র হতে হয় একবার ভেবে দেখুন প্রিয় ভক্ত। তাই তো রাধাকুণ্ডে গিয়ে আমি রাধাকুণ্ডের জল শুধু আসমান করি আর ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান, আমাকে সম্পূর্ণ পবিত্র করে দিও। আমার হৃদয়ে এই সংসারের কোনো বস্তুর প্রতি যেন কামনা বাসনা না থাকে। কৃষ্ণের চরণে অহৈতুকী প্রেম হয়। এমন অবস্থা যখন হবে, তখন অবশ্যই আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জলে স্নান করতে পারবো। ভগবানকে আমরা এই জীবনে কিভাবে প্রাপ্ত হব? না, ভগবানের শুদ্ধ ভক্তরা যেভাবে ভক্তি করেছে তাদেরকে অনুসরণ করা, তাদের চরণের দাসের দাস হয়ে ভক্তি করা। রঘুনাথ দাস গোস্বামী ছিলেন ভগবানের অনন্য ভক্ত। তিনি রাজার পুত্র ছিলেন। রাজার পুত্র হয়েও সব কিছু পরিত্যাগ করে বৃন্দাবনে এসে রাধা কৃষ্ণের ভজন করে রাধারানীকে প্রাপ্ত হয়েছিল। তো একদিন গভীর রাতে রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডের তটে বসে রাধারানীর নাম জপ করছিল, রাধারানীর বিরহে কান্না করছিল। হে রাধারানী, হে বিশ্বভানু নন্দিনী, তুমি ছাড়া আমার আর কোনো গতি নেই। তবস্মি তবস্মি রাধে, না জিউ মে তয়া বিনা। হে রাধারানী, আমি তোমাকে ছাড়া আমার এই জীবন ধারণ করতে পারবো না। হে রাধারানী, তুমি ছাড়া আমার আর কেউ নেই, না জিউ মে তয়া বিনা। এভাবে রাধারানীর নাম জপ। আর রাধাকুণ্ডের এক মহান বৈষ্ণব বলেছিলেন, এখনো যদি কেউ গভীর রাতে রাধাকুণ্ডের বাতাসে কান পাতে, তখন তিনি রঘুনাথ দাস গোস্বামীর এই প্রার্থনা শুনতে পায়। রাধারানীর বিরহে যে তিনি কান্না করেছিলেন, সেই কান্না শুনতে পায়। রাধারানীর বিরহে রাধারানীর কাছে যে প্রার্থনা ছিল রঘুনাথের, ওই প্রার্থনা শুনতে পারে কোনো নির্মল ভক্ত, শুদ্ধ ভক্ত যদি রাধাকুণ্ডে গভীর রাতে কান লাগায়। এরকম মহিমা রয়েছে প্রিয় ভক্ত এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের। একদিন গভীর রাতে রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডের তটে তপস্যা করছিলেন। আর সেই সময় রাধাকুণ্ডে এই সমস্ত একটিও বিল্ডিং ছিল না, একদম খোলা জায়গা ছিল, আশেপাশে জঙ্গল ছিল। আর ওই রাতে দুটি বাঘ এসেছিল এই স্থানে রাধাকুণ্ডের জল পান করার জন্য। আর তখন দূর থেকে রূপ গোস্বামী দেখছিলেন যে রঘুনাথকে রক্ষা করার জন্য স্বয়ং কৃষ্ণ একটি হাতে লাঠি নিয়ে ওই বাঘকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওই বাঘের হাত থেকে রঘুনাথ দাস গোস্বামীকে রক্ষা করেছিল। আর এই লীলা রূপ গোস্বামী স্বয়ং দর্শন করেছিল। এভাবে ভগবান তার ভক্তকে ভালোবাসে। ভক্ত হলো ভগবানের প্রাণ, ভগবানের হৃদয়ে ভক্তকে ধারণ করে। তাই তো ভগবান বলেছেন, অহম ভক্তা পরাধীনা, আমি আমার ভক্তের পরাধীন। আমার শুদ্ধ ভক্ত তাদের ভালোবাসা দিয়ে আমাকে কিনে নেয়, শুদ্ধ ভক্তের অধীন আমি। তাই তো এখানে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন তার ভক্তকে রক্ষা করেছিল। আর একদিন মধ্যাহ্নকালে ঠিক দুপুরের সময় রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডের তটে বসে ভজন করছিল। রাধাকৃষ্ণের নামে এতই মগ্ন ছিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে আকুলভাবে প্রার্থনা করে করে, কান্না করে করে রাধাকৃষ্ণের এই মন্ত্র জপ করছিল রঘুনাথ দাস গোস্বামী। আর প্রচণ্ড রোদের তাপে রঘুনাথকে কষ্ট দিচ্ছিল। আর তখন স্বয়ং বিশ্বভানু নন্দিনী রঘুনাথের উপরে এসে তার নিজের আঁচল দিয়ে ছায়া প্রদান করেছিল। রাধারানী তার শাড়ি দিয়ে রঘুনাথের উপরে ছায়া প্রদান করেছিল, যেন রঘুনাথের ওই গরম তাপ না লাগে। এভাবে রাধারানী তার ভক্তকে ভালোবাসে। ভেবে দেখুন ভক্তকে কত ভালোবাসে রাধারানী, স্বয়ং এসে ভক্তের উপরে ছায়া প্রদান করেছে। আর এই লীলাটিও রূপ গোস্বামী দূর থেকে দর্শন করেছিল। তখন রূপ গোস্বামী এসে রঘুনাথকে শাসন করেছিল, কেননা রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এনারা রঘুনাথের থেকে আরও বরিষ্ঠ ভক্ত ছিল। তো রূপ গোস্বামী এসে রঘুনাথকে শাসন করেছিল। এভাবে বলছিল রঘুনাথকে রূপ গোস্বামী, তুমি এখানে ভজন করতে এসেছো না স্বয়ং বিশ্বভানু নন্দিনীর সেবা গ্রহণ করার জন্য? কুটির বানিয়ে ভজন করো আর ঘরের মধ্যে কান্না করো, লোককে দেখিয়ে কান্না করবে না। তো আমরা এই পরম্পরার মাধ্যমে এই শিক্ষা পাই
যদি আমরা কখনো কৃষ্ণের বিরহে কান্না করি তাহলে কাউকে দেখিয়ে নয়, ঘরের মধ্যে একা কৃষ্ণের বিরহে কান্না করা উচিত। তো এভাবে রূপ গোস্বামী রঘুনাথকে বলে কুটির বানিয়েছিল। তো তখন রঘুনাথ একটি কুটির বানিয়ে ভজন করা শুরু করলো। এই রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে সব সময় রাধাকৃষ্ণ রয়েছে। বৃন্দাবনে 3টি যোগপীঠ রয়েছে। যোগপীঠ মানে যেখানে রাধাকৃষ্ণ নিত্য বিরাজমান, সব সময় বিরাজমান। তো বৃন্দাবনের 3টি যোগপীঠ রয়েছে। একটি হলো বৃন্দাবনের গোবিন্দজি মন্দিরের কাছে, আরেকটি হলো বৃন্দাবনের বৃন্দাকুণ্ডে, আরেকটি হলো এই রাধাকুণ্ডে। এই রাধাকুণ্ড হলো একটি যোগপীঠ। এখানে রাধাকৃষ্ণ নিত্য বিরাজমান, সব সময় থাকে। তাই তো আমরা যদি ভক্তিভাব প্রেমভাব নিয়ে যে যেখানেই রয়েছে না কেন ওই স্থানে বসে যদি আমরা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের পরিক্রমা করি মনসে, তাহলে আমরা এই রাধাকুণ্ডে আসার ফল প্রাপ্ত হতে পারি ঘরে বসে বসে। কেননা ভগবান হলো ভাবাগ্রহী জনার্দন। ভগবান ভক্তের ভাবকে গ্রহণ করে, প্রেমকে গ্রহণ করে। ভগবান এই সংসারের বাকি কোনো বস্তু গ্রহণ করে না। এই সংসারের এমন কোনো বস্তু নেই যেটা আমরা কৃষ্ণকে দিতে পারি। যা কিছু রয়েছে সব কিছু কৃষ্ণের। কি আমরা দেব কৃষ্ণকে? একটা বস্তু রয়েছে যেটা আমাদের, সেটা হলো আমাদের হৃদয়। এই হৃদয়টাকে আমরা কৃষ্ণকে অর্পণ করতে পারি। আর কোন হৃদয় ভগবান গ্রহণ করে? না, নির্মল। যে হৃদয় নির্মল হয়েছে। নির্মল কিভাবে হবে হৃদয়? না, সরল হৃদয়ে ভগবানকে ভালোবাসার মাধ্যমে, এই ধামকে পরিক্রমার মাধ্যমে এবং কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে হৃদয় নির্মল হবে। এভাবে রঘুনাথের এই লীলা আমাদের হৃদয়কে কত পবিত্র করে দেয় যে ভগবানের কত শুদ্ধ ভক্ত ছিল রঘুনাথ দাস গোস্বামী এখানে বসে ভজন করেছে। তো এভাবে অপার মহিমা রয়েছে এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের। প্রিয় ভক্ত, আমরা পরিক্রমা করতে করতে একদম সেই স্থানে এসে পৌঁছেছি যে স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম। এই স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম আর এই স্থানে এসে আমরা পরিক্রমা সমাপ্ত করলাম। প্রিয় ভক্ত, আমাদের পরিক্রমা সমাপ্ত হয়েছে, কিন্তু আমাদের রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের মহিমা কথা সমাপ্ত হয়নি। এখন আমরা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডকে দর্শন করতে করতে রাধাকুণ্ডের আবির্ভাব লীলা শ্রবণ করব। যদি আমরা রাধাকুণ্ডের আবির্ভাব লীলা শ্রবণ না করি তাহলে অপূর্ণতা থেকে যাবে। আমাদের এই স্থান পরিক্রমা করার সম্পূর্ণ ফল আমরা প্রাপ্ত হতে পারবো না যদি আমরা রাধাকুণ্ডের আবির্ভাব লীলা শ্রবণ না করি। তো আমরা এখন রাধাকুণ্ডের আবির্ভাব লীলা শ্রবণ করব। বৃন্দাবনের এই রাধাকুণ্ডের পাশে এক ব্রাহ্মণ ছিল। ওই ব্রাহ্মণের একটি গাভী ছিল আর ওই গাভীর নাম ছিল বহুলা। আর ওই বহুলাকে ওই ব্রাহ্মণ খুব ভালোবাসত। ব্রাহ্মণ এভাবে ওই গাভীদের পালন করত। ওই বহুলার গাভীর একটি বাছুরও ছিল। এভাবে ব্রাহ্মণ খুব আনন্দে এই গাভীকে পালন করত। তো একদিন ওই বহুলা গাভী একটি গুহার মধ্যে প্রবেশ করেছে আর ওই স্থানে একটি বাঘ ছিল আর ওই বাঘটি বহুলা গাভীকে আক্রমণ করেছিল। আর তখন ওই বহুলা গাভী বাঘের কাছে প্রার্থনা করেছিল, দয়া করে আমাকে একটু সময় দাও, আমার ছোট্ট শাবক রয়েছে এবং আমার মালিক রয়েছে ব্রাহ্মণ, তাদের সঙ্গে একবার আমি দেখা করে আসি। আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, তারপরে আমি তোমার কাছে ফিরে আসব, তখন তুমি আমাকে খেও। তো তখনকার যুগ কত ভালো ছিল, বাঘ ও গাভীর কথা শুনতো। তো এভাবে ওই গাভী বহুলা ফিরে এসেছিল। ঘরে ফিরে এসে তার যে শাবক বাছুরের সঙ্গে শেষবারের মতন মিলিত হলো আর তাকে দুধ পান করিয়ে বলল, আমি আর ফিরে আসবো না, এই দেখাই হলো আমাদের শেষ দেখা। আর ওই কথা বলায় গাভীর বাছুর অত্যন্ত ব্যথিত হলো। গাভীর বাছুর এভাবে অজোর ধারায় কান্না করা শুরু করলো। বলল এভাবে, মা তুমি থাকো আমি যাই। গাভী বলল, না না তুমি থাকবে আমি যাব। আর ওই সময় গাভীর যে মালিক ব্রাহ্মণ তিনি এসে দেখছিলেন ওই লীলা, আর তিনিও দেখে ওই লীলা অজোর ধারায় কান্না করা শুরু করলো। আর ওই ব্রাহ্মণ এসে বলল, তোমরা দুজনই এখানে থাকবে, আমি যাব ওই বাঘের কাছে, ওই বাঘ আমাকে খেয়ে নেবে। এরকম ওই ব্রাহ্মণ গাভীকে ভালোবাসতো। আসলে গাভী হলো ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়। আমরা যদি গাভীকে ভালোবাসি তাহলে আমরা এই জীবনে গোলক বৃন্দাবন প্রাপ্ত হতে পারি, কেননা কৃষ্ণ সেই গোলক বৃন্দাবনে গাভীদের পালন করে। যারা এই জগতে গাভীদের সেবা করবে, পালন করবে, তারা সেই গোলক বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের সখা হয়ে গাভীদের পালন করতে পারবে। তো এভাবে ব্রাহ্মণ, গাভী, গাভীর বাছুর তিনজনই একসঙ্গে মিলে কান্না করলো। তখন কোনো নির্ণয় নিতে পারলো না যে কে যাবে ওই বাঘের কাছে।
তখন তারা তিনজনই এসেছিল। আর বাঘকে গাভী বলল, তুমি আমাকে খাও। ব্রাহ্মণ বলল, না না, আমাকে খাও, এদেরকে ছেড়ে দাও। আর ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন ওই স্থানে প্রকাটিত হয়েছে। তিনি আর কাউকে আহার করেনি, তিনি ওই স্থান থেকে চলে গিয়েছে। আর ভগবান তখন অত্যন্ত প্রসন্ন হয়ে ওই বেহুলাকে ভগবান আশীর্বাদ দিয়েছিল। ভগবান বলেছিল, আজকের এই দিন হবে অত্যন্ত পবিত্র এবং এই দিনে আরেকটি অতি অন্তরঙ্গা মধুর লীলা প্রকাটিত হবে বৃন্দাবনে। তাই তো ওই বহুলা অষ্টমীর ওই দিন রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের প্রকাট হয়েছিল। ভগবান এভাবে ওই ব্রাহ্মণ আর গাভীদের কৃপা করে তিনি এসেছিলেন রাধাকুণ্ডের তটে, সখাদের নিয়ে খেলা করছিলেন। আর ঠিক সেই সময় কংস একটি অসুর পাঠিয়েছিল, অরিষ্টাসুরকে। আর ভগবান ওই দিন অরিষ্টাসুরকে বধ করেছিল। ভগবান অরিষ্টাসুরকে বধ করে রাধারানী আর গোপিকাদের কাছে এসেছিল। আর তখন রাধারানী বলল, কৃষ্ণ, তুমি এমনটি ভেবো না, তুমি সব সময় আমার কাছে আসতে পারবে। তুমি কি করেছো না, এই গাভীকে হত্যা করেছো, তোমার গো হত্যার পাপ হয়েছে। কৃষ্ণ বলল, আরে সে গাভী নয়, সে তো একটি অসুর, গাভীর রূপ ধারণ করে এসেছিল। রাধারানী বলল, অসুর হোক আর যা হোক, গাভীর রূপ ধারণ করেছে আর তুমি তাকে হত্যা করেছো, তো তোমার গো হত্যার পাপ হয়েছে। তাই তো কৃষ্ণ, তোমাকে এর প্রায়শ্চিত্ত করতে হবে। এই ব্রহ্মাণ্ডে যত তীর্থস্থান রয়েছে সমস্ত তীর্থের জলে তোমাকে স্নান করতে হবে। তখন কৃষ্ণ তার পায়ের গোড়ালি দিয়ে একটি স্থান বানিয়েছিল। আসলে ওই স্থানে আগেই অনেকটা খনন ছিল। কিভাবে না, অরিষ্টাসুর তার পা দিয়ে অনেকটা খনন করেছিল। অরিষ্টাসুর বৃহৎ পর্বতের মতন রূপ ধারণ করেছিল আর তার পা দিয়ে অনেকটা মাটি খনন করে দিয়েছিল একটি স্থানে। আর ঠিক ওই স্থানে শ্যামসুন্দর কৃষ্ণ তার পায়ের গোড়ালি দিয়ে শ্যামকুণ্ডকে বানিয়েছিল। আর শ্যামকুণ্ডকে বানানোর পরে কৃষ্ণ এই জগতের সমস্ত তীর্থকে আহ্বান করেছিল। তীর্থরাজ থেকে শুরু করে গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী সমস্ত তীর্থের জলকে আহ্বান করেছিল। আর সমস্ত তীর্থরা তাদের নিজেদের রূপ ধারণ করে ভগবানের কাছে প্রার্থনা করে শ্যামকুণ্ডে প্রবেশ করেছিল। আর তখন সমস্ত তীর্থের জলে শ্যামকুণ্ডের জল পূর্ণ হয়েছিল। আর ওই অতি পবিত্র শ্যামকুণ্ডের জলে শ্যামসুন্দর কৃষ্ণ স্নান করেছিল। শ্যামসুন্দর কৃষ্ণ ওই জলে স্নান করার পরে রাধারানীর কাছে এসেছিল। তখন রাধারানীকে কৃষ্ণ বলল, দেখো, আমি সমস্ত তীর্থের জলে স্নান করে সম্পূর্ণ পবিত্র হয়েছি, কিন্তু তোমাকেও এখন পবিত্র হতে হবে। রাধারানী বলল, কেন? আমরা তো কোনো অসুরকে বধ করিনি। কৃষ্ণ বলল, তোমরা তো কখনো কোনো পূজা করনি, এমনকি ব্রহ্মার পূজাও করনি, তাই তো তোমাদেরকেও পবিত্র হতে হবে। তখন রাধারানীকে কৃষ্ণ বলল, তোমরা আমার শ্যামকুণ্ডের জলে স্নান করো। রাধারানী বলল, না, আমরা ওই জলে স্নান করব না। তখন রাধারানী তার শতকোটি গোপিকাদের নিয়ে রাধাকুণ্ডকে বানিয়েছিল। রাধারানী তখন তার শতকোটি গোপিকাদের বলল মানসী গঙ্গা থেকে জল নিয়ে আসার জন্য, কিন্তু শ্যামসুন্দর কৃষ্ণ চাইল না রাধারানী আর গোপিকারা এত কষ্ট করুক। তখন কৃষ্ণের ইশারায় যে তীর্থরাজ রয়েছে, ওই তীর্থরাজ এসে স্বয়ং রাধারানীর চরণে করজোড়ে প্রার্থনা করলো, হে রাধারানী, কৃপা করে আমাদের সেবা গ্রহণ করুন। তীর্থরাজ যখন প্রার্থনা করেছে রাধারানী রাজি হলো। তখন শ্যামকুণ্ডের জল গিয়ে রাধাকুণ্ডে প্রবেশ করেছিল, আর শ্যামকুণ্ড থেকে জল গিয়ে রাধাকুণ্ড জলে পূর্ণ হয়েছিল। এভাবে তখন গোপিকারা আর রাধারানী এই রাধাকুণ্ডের পবিত্র জলে স্নান করেছিল। তো রাধাকুণ্ড এত সুন্দর ছিল, শ্যামসুন্দর কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়ে রাধারানীকে বলেছিল, হে রাধা, তোমার এই রাধাকুণ্ড আমার অতি প্রিয়, তুমি যেমন আমার প্রিয় তেমনই তোমার রাধাকুণ্ড আমার অতি প্রিয় হবে। তাই তো তোমার এই রাধাকুণ্ডের যে আরাধনা করবে, রাধাকুণ্ডের পরিক্রমা করবে, সে আমার অত্যন্ত প্রিয় হবে। তখন রাধারানীও শ্যামসুন্দর কৃষ্ণকে বলেছিল, হে কৃষ্ণ, তোমার শ্যামকুণ্ড আমার অতি প্রিয়, তোমার শ্যামকুণ্ডের যে পরিক্রমা করবে, শ্যামকুণ্ডের আরাধনা করবে, শ্যামকুণ্ডের তটে যে তপস্যা করবে, সে আমার কৃপা প্রাপ্ত হবে। চৈতন্য মহাপ্রভু এই স্থানে স্নান করে সকলকে বলেছিল, এই সেই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড, যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড লুপ্ত হয়েছিল, কেউ জানতো না, তো স্বয়ং সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণই আবার প্রকাশিত করেছে। আর পরে চৈতন্য মহাপ্রভুর অনুগামী স্বর গোস্বামীগণ এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে আরও সুন্দরভাবে প্রকাশিত করেছে। এখানে খনন করে চারদিকে ঘাট বানিয়েছে। এখন যে আমরা এত সুন্দর রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে দেখতে পাচ্ছি, এই স্বর গোস্বামীর অবদান। স্বর গোস্বামীরা এই সুন্দর স্থানকে পুনর্প্রকাশিত করেছে। তো প্রিয় ভক্ত, আজ আমরা এই পবিত্র রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের পরিক্রমা করে রাধারানী আর কৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত হলাম।
আশা করি আপনারা সকলে মন দিয়ে এই পরিক্রমা করেছেন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।